সম্মানিত উপস্থিত ভাইরা আমার, আমরা এখানে একত্রিত হয়েছি কেন? ইমানের তাগিদে আমরা এখানে এসেছি। আমাদের ইমান কতটা আছে বা ইমান কাকে বলে, ইমান কি জিনিস, ইমান কখন নষ্ট হয়ে যায়, সেই কারণগুলো কি, সেগুলো আমাদেরকে পড়াশোনা করতে হবে। সেইগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, না হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণত জানি যে ইমান মানে কি? বিশ্বাস। ইমান মানে বিশ্বাস। বিশ্বাস কি দেখা যাবে? দেখা যাবে না। শতবার ছবি করলে বিশ্বাস দেখা যাবে না। বিশ্বাস কি হবে? প্রকাশ পাবে আপনার চলাফেরার মাধ্যমে, আমলের মাধ্যমে ইমানটা প্রকাশ পাবে যে ইমান আছে কিনা। তো প্রথমত ইমান মানে বিশ্বাস। যারা অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে বা কখন করে, যখন চিন্তা করে যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে বা আমার সৃষ্টিকর্তা কে, এগুলো যখন চিন্তা করে তখন একটা বিশ্বাস আছে যে না, এর একজন সৃষ্টিকর্তা আছে, একজন। তিনি কে? একজনই আছেন। তো তখন বিশ্বাসটাকে মানে প্রকাশ করার জন্য এবং সেটাকে টিকিয়ে রাখার জন্য ইসলামের ছায়াতলে তাকে আসতে হবে। কেন? এই বিশ্বাসের কথা একমাত্র ইসলাম বলে, এই ইমানের কথা একমাত্র ইসলামই বলে। এটা অন্তরে বিশ্বাস করার পরেই যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন আল্লাহর উপর তার আন্তরিকভাবে বিশ্বাস সৃষ্টি হয়, একদম পুরোপুরি ভাবে। তখন মৌলিকভাবে তাকে স্বীকারোক্তি দিতে হয়। মনে মনে বিশ্বাস করে থাকলে হয় না। অনেকে বিশ্বাস করেছে আল্লাহকে, হ্যাঁ একজন আল্লাহ আছে বা এটা ঠিক, কিন্তু এটার পর এই বিশ্বাসটাকে টেনে নিয়ে আসছে ইসলামের দিকে। তখন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়তেন, কালেমায়ে শাহাদাত। উনি বিশ্বাস করতে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এই বিশ্বের মালিক একজনই আছেন, একজন ইলাহ আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিশ্বাস, এটার প্রতি বিশ্বাস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এগুলো যারা করছে এগুলো ভুল, এগুলো ভ্রান্ত। এটা তো অন্তরে বিশ্বাস হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এটার সাক্ষ্য প্রদান করতে হবে। এটা পড়ে যথেষ্ট নয়, অন্তরে বিশ্বাস করলেই শুধু নয়, এটাকে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, যাকে বলা হয় কালেমায়ে শাহাদাত। সকলের মুখস্থ আছে আশা করি, আলহামদুলিল্লাহ। ইসলামের যে 5টি মূল স্তম্ভ, তার প্রথম হচ্ছে আশ-শাহাদাত, কালেমায়ে শাহাদাতান, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো জিনিসের সাথে দিতে হবে। কি বলে? যখন ইসলাম গ্রহণ করবে তখন তাকে বলানো হয়, সে স্বীকারোক্তি পেশ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে স্বীকারোক্তি দিলেন, আপনি বলুন তো আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে
আমরা আমার ছেলে মেয়ে মুসলিম, আমরা বিশ্বাস করি যে আমার ছেলে মেয়ে মুসলিম, কিন্তু এই কালেমা যে আপনার ছেলে মেয়েকে বা আমার ছেলে মেয়েকে আমি শিখিয়েছি, কোনদিন ডেকে এনে বলেছি কি তাকে যে এটা কি তুমি জানো, বলো তো? কজন আছে বলেন? পারেন না খুঁজে? আপনি একদম শিখালেন, দিয়ে একাডেমিতে ভর্তি করে দিলেন, স্কুলে বা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেন, কিন্তু দায়িত্ব ছিল এটা আপনার। তাকে কালামের শাহাদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল কার? বলেন না, আপনার ছিল না? তাদের দায়িত্ব পালন করেননি। জন্মসূত্রে মুসলিম হওয়া যায় না, যদিও তো সার্টিফিকেট লেখা হয়, সার্টিফিকেট লেখা হয় ধর্ম কি ইসলাম, জাতি কি মুসলিম, কিন্তু তারা জিজ্ঞেস করেন তো মুসলিম হতে গেলে কালিমার শাহাদাত যে বলতে হয়, বলো তো বাবু, পারবে? কটা পারবে? আমরা প্রত্যেকে ঘরের ছেলে মেয়েকে জিজ্ঞেস করে বাড়ি গিয়ে, যাদের বয়স 7 হয়েছে 10 হয়েছে, দেখেন তো কোন দিন। তাহলে এখানে তো আমাদের বলো, যারা আল্লাহকে মানে আবার অন্যের কাছে যায়, তারা কেন যায়? তারা এটা করতে জানে না, যদিও পরে দুটো বাক্যে তার অধিকাংশ জায়গায় তার ভুল হবে, ঠিক করে পড়তে পারবে না, দেখবেন হবে টাইমে দেখবেন, মানে তো জানেই না, 80 বছরে বৃদ্ধ হয়ে গেছে, তাহলে সারা বলতে পারে না। তাহলে আপনি আর আমি কোথায় সঠিক পথে এসেছি? যে কালেমায়ে শাহাদাতের যদি তালিম না হয় তাহলে সব বৃথা। আমরা যারা জানি তারা তো জানি, যারা জানি না তারা জেনে নিন, মুখস্থ করে নিন, এর মানেও জেনে নিন, এবং তাদের ছেলেমেয়েরা বাড়িতে আছে জানে না, শিখাননি, তাদের শেখান, তাড়াতাড়ি শিখান তাদেরকে। তো অমুসলিম এসে কালেমায়ে শাহাদাত পড়ছে, আপনি খুব খুশি, আর আপনার ঘরের ছেলে কালেমা শাহাদা জানে না, অন্য কালেমা দিয়ে পাঠ করছে, শিক্ষা অঙ্গনে আপনি জানেন না, ভুলে গেছেন আপনি। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কেন একটা পড়লাম আপনাদের জন্য? ভাই আপনি বলেন তো কালেমাটি, ওখানে বলুন, এর শিকারিতা বাজলি, যেটা জালসার মজলিস নয়, বলুন কালেমায়ে শাহাদাত বলুন। আলহামদুলিল্লাহ 95% উচ্চারণ ঠিক হয়েছে, ভালো হয়েছে। আমাদের প্রত্যেকেই এইভাবে অন্তত পড়া শিখে নেওয়া উচিত। এর মানে হচ্ছে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, কি বলে? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রকৃত মাবুদ, সত্য মাবুদ আল্লাহ ছাড়া। মাবুদ অনেক আছে, কিন্তু অসত্য সেগুলো, সেগুলো সঠিক নয়, গায়ে হাত, মিথ্যা মাবুদ। আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ কেউ নেই, এটা আমি সাক্ষী দিচ্ছি, এটা হলো মানে, এবং সাক্ষ্য দিচ্ছি কি বলে? আল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা, দাস, আব্দ, এবং তার রাসূল, মানে তাকে পাঠানো হয়েছে কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। তিনি তার রাসূল, তিনার কাছ থেকেই আমরা পাবো এই লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা। এটার পুরো শিক্ষাটাই আমরা পাবো প্রত্যেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তার কাছ থেকেই আমরা পাবো। এই জন্য আমরা এখানে সাক্ষী দিচ্ছি, অঙ্গীকার আবদ্ধ হচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ। এবং
এই আল্লাহকে আমরা চিনবো, জানবো, আল্লাহর যাবতীয় বিধান আমি পালন করব, তার নির্দেশে, তার তরিকায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তো এই যে আপনি ঈমান নিয়ে আসলেন, সাক্ষ্য দিলেন, তো ঈমানের মূল রুকুন হচ্ছে ছটি। কটি? ছটি। ছটি রুকুন আছে। আপনি যখন এইখানে সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, তার সাথে আরো চারটি রুকুন আছে ঈমানের, ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। যিনি এই কালেমা আমাদের শিখিয়ে দিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই বলছেন ঈমানের রুকুন কটি? ছটি। ছটি জিনিসে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি একটাকে অস্বীকার করেন, ছটার মধ্যে যে কোনো একটাকে, কোনোটার মধ্যে যদি বিশ্বাসের ত্রুটি থাকে, না 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 না, এটা করা যাবে না। রাসূলকে মেনেছি, যাক ঠিক আছে, কিন্তু ফেরেশতাকে বিশ্বাস করা যাবে না, এটা যদি বলেন তাহলে ঈমান থাকবে না। তো প্রথমত আমরা জেনে নিই ছটি রুকুন কি। হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 5। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম এসে কিছু প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল আখবিরনি আনিল ঈমান, আল্লাহ রাসূল আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দিন, ঈমান সম্পর্কে খবর দিন, ঈমান কাকে বলে, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতু উমিন বিল্লাহ, তুমি অগাধ বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ অসংখ্য ফেরেশতা রয়েছে, সে সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আল্লাহর নাযিলকৃত যত কিতাব আছে, 5খানা কিতাবের নাম কোরআনে পাওয়া যায়, বাকি আরো কত কিতাব আছে আল্লাহ জানেন। এই সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, এগুলো আল্লাহর নাযিলকৃত কিতাব, আল্লাহর কালাম। ওয়া রাসূলিহি, আমি তো সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা স্বীকার করে নিয়েছি। কিন্তু তার আগে যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে একজন রাসূল নবী এসেছিলেন, কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে, বাকি আরো এসছে। আল্লাহ বলছেন আমি কিছু বর্ণনা করেছি, কিছু বর্ণনা করিনি। অতএব সবারই প্রতি ঈমান আনতে হবে। এক, ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়া শেষ হবে একদিন, সেটা কিয়ামত দিবস। আমরা বিশ্বাস করছিলাম না যে সূর্য পূর্ব দিকে উঠছে, পূর্ব দিকে উঠছে, এটা পশ্চিমের সূর্য উঠবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাই মুসলিমের হাদিস, হঠাৎ উঠবে একদিন। তো এটা আমাদের বিশ্বাস ছিল না। এখন বিজ্ঞান বলছে পৃথিবীর যে অবস্থা, তাতে কিন্তু সূর্য পশ্চিম দিকে উঠবে, এই সময় কাছে আসছে, বিজ্ঞান বলছে এখন, এখন বলছে। তাহলে এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। আর সূর্য পশ্চিম দিকে যখন উঠবে, তখন কোন তওবার আমল আপনার কবুল হবে না। কেউ ঈমান আনলে ঈমান কবুল হবেই না। তো তারপরে যে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, এটাও কিন্তু বিজ্ঞান বিশ্বাস করছে যে না, কিয়ামত ধ্বংস, অর্থাৎ পৃথিবী একদিন ধ্বংস হবে। এই কিয়ামতের প্রতি যাদের বিশ্বাস আছে, শেষ দিবসের উপরই যাদের বিশ্বাস আছে, এটা ঈমানের একটা রুকুন। ওয়াতুমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নাম্বার 6, ভাগ্যের ভালো মন্দের উপরই বিশ্বাস। এই 6টা হচ্ছে ঈমানের রুকুন। কোনো একটাকে যদি অস্বীকার করেন, যে কোনো একটা, ঈমান থাকবে না। আল্লাহ বলছেন সূরা আল মাইদা সূরা নম্বর 5 এক নম্বর 5-এ,
একটা অংশ সে আয়াতের ওমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের বিষয়াবলীকে অস্বীকার করবে। ঈমানের যে 6টা বিষয় তার মধ্যে আবার শাখা প্রশাখা আছে। কোনো পাঠ কোনো অংশকে যদি কেউ অস্বীকার করে ফাকাদ হাবাতা আমালুহু, ও সব আমল বেকার। যত আমল করেছে সালাত সিয়াম হজ যাকাত দান খায়রাত নির্মাণ মাদ্রাসা মসজিদ যা করেছে, টাকা পয়সা ধন দৌলত যা জমা করেছে দুনিয়ার জন্য হোক আখিরাতের জন্য হোক, কিছু কাজে আসবে না, বেকার। একটাকে যদি কেউ অবিশ্বাস করে, বিশ্বাসে কোথাও ত্রুটি থাকে, তার ঈমান এককভাবে আল্লাহকে মাবুদ হিসাবে বিশ্বাস করা, ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস করা। ফেরেশতা প্রত্যেকের কাঁধে 2জন করে আছে, বিশ্বাস আছে। যদি এটা বিশ্বাস থাকে আপনার দ্বারাই পাপ হবে না। মানে আপনি পাপ করছেন, জেনে শুনে করছেন, নামাজ পড়ে গিয়ে করছেন, এবার ফেরেশতার প্রতি আপনার বিশ্বাস নেই, বাম দিতে বুঝলেন। 2জন সম্মানিত ফেরেশতা, কিরামান কাতিবিন, ওটা নাম নয়, মর্যাদা, সম্মান, গুণ বা সিফাত বলা। 2জন ফেরেশতা, তো তার মধ্যে একজন বাম দিকে থাকবে, খারাপ আমল লিখবে আপনার। তো এইখানে বিশ্বাসের ত্রুটি আছে আমার। এখানে যদি বিশ্বাস না থাকে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস নাথিং, বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। রাসূলই, রাসূলের প্রতি বিশ্বাস, হ্যাঁ রাসূল তিনি একজন মানুষ ছিলেন, আমরা বলছি তিনি মানুষ ছিলেন না, এখানে বিশ্বাস থাকবে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আল কোরআন মুহাম্মদের কথা, কি মানুষের আপনার আপনাকে বিশ্বাস যে আল্লাহ অদৃশ্যের খবর জানেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি বলেন যে রাসূলও অদৃশ্যের খবর জানেন, তাহলে ঈমান নেই, রাসূলের প্রতি ঈমান নেই। তাহলে ফেরেশতার প্রতি, রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস। আপনি বলুন আখিরাতের প্রতি বিশ্বাস আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি বিশ্বাস থাকতো তো আপনার আখিরাতের প্রতি বিশ্বাসটা অগাধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা তাসুকু কদমা ইবনে আদম হাত্তা ইসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফলাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা ফিমা আলাইহা। 5টা জিনিস প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর না দিয়ে সে এগোতে পারবে না, এগোতে পারবে না। কিন্তু আপনি 5টা জিনিসের মূল্য দেননি, একটাই বলি ওমাজা আনেলা ফিমা আলেমা, এখানে যা শুনলেন আমল কি করলেন, এইটা যে প্রশ্ন করা হবে এটাতে বিশ্বাস আপনার নেই। যদি থাকতো তাহলে শোনার পরে আপনি আমল করতেন না, করতেন না, করতেন। তাহলে মনে হয় আখিরাতের মধ্যে বিশ্বাস নেই। মানে এই হাদিসের মধ্যে বিশ্বাস যদি না থাকে তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস আপনার অসম্পূর্ণ, অসম্পূর্ণ হয়ে যাবে। এই 6টা জিনিসের উপর ঈমান, এই ঈমানের কিছু গুরুত্বপূর্ণ শর্ত আপনাদের বলে দিচ্ছি আমি। একজন মুমিন যে ঈমানদার, ঈমান নিচ্ছে, এই পূর্ণ বিশ্বাসের সাথে সাথে এই আকীদা পোষণ করবে, এই ধারণা করবে যে সমস্ত আমল, সমস্ত তার কৃতকর্ম, সমস্ত কাজ আল্লাহ দেখছেন। আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি? আপনার সমস্ত কাজ মনে মনে কিছু চিন্তা করছেন সেটা আল্লাহ জানছেন। আপনি ঘরের মধ্যে একাই মোবাইলটা খুলেছেন, একাই, কেউ নেই, তা আপনার সমস্ত কৃতকার্য, সমস্ত কার্যকলাপ, সমস্ত আমল আল্লাহর পর্যবেক্ষণ রয়েছে। এটা শর্ত ঈমানের। আপনার না ঈমান থাকবে না আল্লাহর প্রতি, আর এতে যখন বিশ্বাস থাকবে আপনি খারাপ পথে যাবেন না, যে আল্লাহ দেখছি। আরে কি করে যাবো, আমি যেতে পারবো না কাজে। নাম্বার 2 ঈমানের শর্ত,
আল্লাহর আদেশকে শক্তভাবে আঁকড়ে ধরে আমল করা। আর আল্লাহর যত নিষেধ আছে সম্পূর্ণকে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আমি আমল করবো না, বর্জন করবো। যদি প্রকাশ্যে করি না, চুরি করে করি, এই ইমানের যে শর্ত, ইমান থাকবে কিনা জানি না। অপ্রকাশ্য প্রকাশ্য, অপ্রকাশ্যে প্রকাশ্যে সব জায়গায় আল্লাহর নিষেধকে আমি ত্যাগ করবো একদম। নাম্বার 3, আল্লাহর অন্তরে ভয় রেখে নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাব করা, সাহায্য চাওয়া। আল্লাহর নিকটে যাওয়ার জন্য আল্লাহর ভয়ে নেক আমল করতে হবে, এটা ইমানের শর্ত। যদি নেক আমলের দ্বারা আল্লাহর ভয়ে নেক আমল না করেন আর এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাবের আশা না করেন, তাহলে ইমানের শর্ত পূরণ হবে না। তারপরে একজন মুমিনের চরিত্র হওয়া কেমন? চরিত্রবান তো হতেই হবে। একজন মুমিন চরিত্রবান হবেন। ইসলামের যে নৈতিকতা সেটাই হবে তার নৈতিকতার অবিচ্ছেদ্য অংশ। ইসলামে যে নীতি আখলাক চরিত্রের কথা বলা হয়েছে সেটাই একজন মুমিনের নৈতিকতার অংশ হবে। মানে সেই নৈতিকতা তার মধ্যে পাওয়া যাবে, সে সর্বাত্মক চেষ্টা করবে ইসলামের নৈতিকতায় গুণান্বিত হওয়া। ইমানের শর্ত, সর্বশেষ শর্ত হচ্ছে ইমানের 6টি রুকনের পূর্ণ দৃঢ়তার সাথে বিশ্বাস করা। এগুলো হচ্ছে ইমানের শর্ত। এগুলো যখন আপনার মধ্যে তৈরি হবে তখন ইমান থেকে আপনি সরে যেতে পারবেন না। ইমানের মজা পাবেন, ইমানের টেস্ট পাবেন। ইমানের টেস্ট পাচ্ছেন না, মজা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। ইমানের মজা পাবেন। মজা কি জিনিস? খাবারের টেস্ট থাকে না? তো আপনারা কোনো রোগীকে যে কোনো খাবার দেন, সব কি লাগবে? তিতো লাগবে না? তিতো লাগে না? না মিষ্টি লাগে? ইলিশ মাছ দিলে ভালো লাগবে না তাকে, মজা পাই না, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। তো আপনি ইমানের স্বাদ পাচ্ছেন না মানে কখন বুঝবেন? যখন আপনি দেখবেন যে আমলে মন লাগে না, আমল করতে ভালো লাগে না, এর মানে ইমানের স্বাদ আপনি পাচ্ছেন না। ইমানের স্বাদ পাচ্ছেন না, আপনার রোগ আছে, ইমানের রোগ ধরে আছে, ইমানের মধ্যে স্বচ্ছতা নেই। অবশ্যই যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে, ইসলামকে দিন হিসাবে খুশি হয়ে মেনে নিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে খুশি করে মেনে নিয়েছে, সে তো ইমানের স্বাদ পাবেই পাবে। চ্যালেঞ্জ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরেও যদি সে ইমানের স্বাদ না পায়, এর মানে আপনার ইমানে ঘুম আছে, ইমানের নিশ্চয়তা আপনি পাচ্ছেন না। তো ইমানের স্বাদ আপনি পাবেন যখন ইমানের শর্ত আপনি কি করবেন? পূরণ করবেন। কেন? আপনার ইমান নেই, আপনি হজে চলে গেলেন, ইমানের মজাই পাননি, আপনি আমলের টেস্ট পান না, হজে গেলেন, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে আসলেন, কিছু জানেন না, আপনি কিছুই শিখেননি, হজের মজা পাবে? পাবে না। তো ইমান সম্পর্কে আপনি পড়লেন না, জানলেন না, ইমানের মজা এই জন্য আপনি পাচ্ছেন না, এই জন্য আপনি মজা পাচ্ছেন না, স্বাদ আপনি পাচ্ছেন না। মানে বুঝতে পারবেন আমলে যখন মজা লাগে, আমলে যখন মন না লাগে, অলসতা মনে হচ্ছে। তো ইমান হচ্ছে সর্বোত্তম আমল। নামাজ যেমন আল্লাহ সাল্লাম বলছেন নামাজ হচ্ছে সর্বোত্তম আমল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো এই নামাজ আফজাল, আল্লাহর কাছে প্রিয় আমল।
এটা যে আফজাল, অতি উত্তম আমল। ঈমান হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ রাসূল বলছেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং রাসূলের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। উত্তম আমল হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আর ঈমানের কারণে শ্রেষ্ঠ সৃষ্টি, যার প্রতি ঈমান আছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন সূরা বাইয়িনার 98 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা নম্বর 98 আয়াত নম্বর 7, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনে নেক আমল করে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে ঈমানের গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে ঈমানের কারণেই শ্রেষ্ঠ সৃষ্টি, আর ঈমান হচ্ছে সর্বোত্তম আমল। আর ঈমানে যদি ত্রুটি থাকে তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন না। ঈমানের যে শর্ত যেগুলো আছে সে শর্ত যদি পূরণ না হয় তাহলে আপনি স্বাদ পাবেন না। স্বাদ পেতে গেলে, ঈমানের স্বাদ পেতে গেলে আমাদের বিশ্বাসে অটুট রাখতে হবে। বিশ্বাস আমাদের অটুটভাবে রাখতে হবে এবং 6টা রুলের মধ্যে কোনো রূপে অস্বীকার করা যাবে না। আমি কয়েকটি জিনিস আপনাদের সামনে আলোচনা করব। তাওহীদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে। তো তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ এক, মানে রব কে বলুন তো? আমরা বলছি সূরা ফাতিহায় কি বলছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্বের রব কে? আল্লাহ। এটা স্বীকার করছি, বারবার স্বীকার করছি আমরা। প্রতি রাকাতে যতবার সূরা ফাতিহা পড়ছি ততবার বলছি বিশ্বের রব আল্লাহ। তো রব আল্লাহ বলবো, আমি স্বীকার করে নিয়েছি ওয়াল্লাহুল খালিক, সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ। তিনি সব সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেন যেমন চান তেমন, নারী পুরুষ, ছেলে হবে না মেয়ে হবে, মালিককে আল্লাহ। কাউকে ছেলে দিবে, কাউকে দিবে না, তাদের শুধু ছেলে কাউকে মেয়ে, এই ক্ষমতাকার আল্লাহ। এটা যদি বিশ্বাস থাকে সূরা আশ-শুরা 50 আল্লাহ স্পষ্ট বলছেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহদু মান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহদু মান ইয়াশাউ যুকুর আও ইয়াযব্বুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান। কাউকে মায়া করে দেন আল্লাহ তাআলা, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনাকে আল্লাহ দেবে না, আপনি স্ত্রীর বাবা দিয়ে দিবেন, অসম্ভব, এটা হতে পারে না। যে তার কাছে আমরা যাচ্ছি, এটা তো আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার সন্তান হচ্ছে তো, আপনি জানেন না যে আপনার সন্তান হবে কিনা, কিন্তু দেনওয়ালাকে কোনো ব্যক্তি নয়, দেনওয়ালা আল্লাহ। অসুখ থাকলে আপনি অসুখ দেখাতে পারেন, রোগ থাকলে দেখাতে পারেন, এটা ঈমানে বাধা নয়। কিন্তু আল্লাহর কাছে না চেয়ে আপনি মানুষের কাছে চাইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেনওয়ালা একমাত্র আল্লাহ। কেন? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দাও দাও রব্বি হাবলি মিনাস সালিহিন, কতদিন ধরে চাইলেন। তারপরে আল্লাহ দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাঈল মানে আল্লাহ শোনো, আল্লাহ আমার ফরিয়াদ শোনো। কত ডেকেছিলেন, কতবার ডেকেছিলেন, আল্লাহ দান করলেন ইসমাঈলকে। দিনওয়ালাকে আল্লাহ, পৃথিবীর সৃষ্টিকর্তা সব আল্লাহ। তিনি রুজির মালিক, রুজির মালিককে আল্লাহ, তিনি রুজি দেবেন। আল্লাহ বলছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা,
জমিনে বিচরণশীল যত জন্তু আছে, ওই যে পোকাগুলো উজু করছেন, পোকাগুলো আছে না কালো কালো, তারও খাবার আল্লাহ রেডি রেখেছেন। কিভাবে খাবে আল্লাহ জানে। তার খাদ্য আল্লাহ রাখছেন। আপনি কতটি চাল খেলেন? 150 গ্রাম চালের ভাত খেলেন, এই সামান্য খাবার মনে করছেন আপনি, কিন্তু সমুদ্রে একটা তিমির মাছ আছে, নীল তিমি, 30 মিটার লম্বা, হচ্ছে কত? 30 মিটার লম্বা, ওজন হচ্ছে 80 মণ। কত মণ? 80 মণ তার ওজন। বিশাল মাছ, সরি 80 মণ, 80 কুইন্টাল ওজন, কুইন্টালের হিসাবে 80 কুইন্টাল তার ওজন। একবারে খাই কত দিয়ে? 85 মণ খায়। একবারে 80 থেকে 85 মণ খায়, আর 80 কুইন্টাল তার ওজন। কি খাই বলেন তো? যা আছে সবই খাইছে। আপনি ভাত খেলেন, চাল খেলেন, ডাল খেলেন, ডিম খেলেন, মাছ খেলেন, বেগুন খেলেন, সব খেলেন, কিন্তু ওই মাছ আল্লাহর সৃষ্টি একটা জিনিস খাবে। সেটা খাবে কি জানেন? একবারে খাইনি, 80 মণ খায়। ক্রিল চিংড়ি, ক্রিল চিংড়ি খায়। ক্রিল চিংড়ি জানেন? ছোট ছোট চিংড়ি, ওটা সমুদ্রে ও কেমন খায়, হা করে আছে আর ঢুকে যাচ্ছে মুখের মধ্যে। ক্রিল চিংড়ি, ওই চিংড়ি মাছই খাবার, অন্য কিছু খায় না। ওই এত বড় দেহ আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেছে। সকলেরই খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন, এটা বিশ্বাস রাখতে হবে। ছেলে মেয়ে বেশি হয়েছে, কি করে খাবে, কি করে তারা চলবে, এটা দিয়ে আপনি একটা বিশ্বাস করতে পারবেন। আপনার আল্লাহ যদি আপনার বিশ্বাস নেই, হিসাবে আপনি বিশ্বাস করতে পারেননি বলে এ কথা আপনি বলছেন। রুজির মালিক আল্লাহ, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। জীবন মরণের মালিক আল্লাহ। রব যখন বলে নিয়েছেন আল্লাহকে, জীবন মরণের মালিক হচ্ছে আল্লাহ, লোকটা অকাল মৃত্যু বলে না, আমার লিখনি বেরিয়েছে আর শেষ হয়ে গেছে, ওটা বই আকারে বের হবে। সমাজে প্রচলিত কুসংস্কার তার ইসলামী প্রতিকার, বই বেরিয়ে আসবে। তো অকাল মৃত্যু বলে দিলাম আমি, কত বড় ভুল বললেন বলেন তো। রাজা যুবক, এই কালকে বিয়ে হয়েছে আর আজকে মরে গেল। মরলেই তো দুঃখ হবে, কথা ঠিক, কিন্তু মরতে তো হবে। যার যেখানে মত লেখা আছে সেখানে মৃত্যু হবে। আপনি অকাল মৃত্যু বলতে পারবেন না, মানে তার সময় হেন মরে গেল, এটা হয়। সময় চলে আসলে আল্লাহর ফেরেশতা থামবে না, না সময় বাড়িয়ে দিবে তার, না সময় আগে সে বলে যাবে, না কোনো মতেই নেই। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। জীবন মরণের মালিক হচ্ছে আল্লাহ। আপনি বিয়ে দিয়েছেন ছেলের, বাচ্চা হচ্ছে আর মরে যাচ্ছে, ধর বউ পাল্টাও আর একটা বিয়ে করো। বিয়ে একটা আপনি করুন, ছেলের বিয়ে কি পাপ করলো বলেন? এই বউটা কি পাপ করলো যে তাকে তালাক দিয়ে দিবে? জীবন মরণের মালিক আল্লাহ, আপনার বিশ্বাস নেই, আপনার ছেলের নেই, আপনার অনেক কথা আছে এগুলো। পৃথিবী পরিচালনা করছেন মহান আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। রব মানে এটা, আকাশ থেকে রুজি দিচ্ছেন, বৃষ্টি বর্ষণ করছেন বলে আমরা রুজি পাচ্ছি, এটা কে দিচ্ছে? আল্লাহ। এই আমার কানের মালিক, আমার চোখের মালিক আল্লাহ, তিনি সব আমার চোখকে পরিচালনা করতে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এখন আমাকে সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারবে। আল্লাহ ইচ্ছা করলে আমার বাক শক্তি এখনই বন্ধ করে দিতে পারেন, আমার শ্রবণ শক্তি এখনই ছিনিয়ে নিতে পারেন। তিনি মৃত্যু থেকে জীবিত বের করছেন, আর জীবিত থেকে মৃত্যুকে কি করে বলেন তো?
একটা জীবন্ত প্রাণী থেকে মৃত একটা ডিম বেরোচ্ছে, তাই না? আর জীবন্ত ওকে বের করছে মৃত্যু থেকে। আমি তো কিছুই ছিলাম না, মায়ের পেটে ছিলাম। হ্যাঁ, আমি তো মৃত্যুই ছিলাম। 120 দিনে আমার জীবন দান করা হলো মায়ের পেটে, জীবন্ত অবস্থা আল্লাহ আমাকে বের করলেন। একদম কাফের পেট থেকে, মসজিদের ছাদ থেকে পড়ে গেল আপনাদের। কাফের পেট থেকে একজন মুমিন বেরোচ্ছে, আর মুমিনের পেট থেকে, পুরুষ থেকে একজন মুশরিক হচ্ছে। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহরই ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। ভালো মন্দের মালিককে আল্লাহ। আপনি রব বলেছেন সূরা ফাতিহাতে, এত বিশ্বাস করতে হবে। ভালো মন্দের মালিক আল্লাহ, না ওই মাজারে গিয়ে মুরগি জবাই করে দিলে আপনার ভালো হবে? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাবাল গায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে যারা জবাই করলো তারা অভিশপ্ত। হাদিস সহিহ জাবের সালাত সহিহ। তো উপকার অপকারের মালিক আল্লাহ। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 26। আরোগ্য দানের মালিক। অসুখ বিসুখ, অসুখ হয়েছে, এই অসুখ কে দিয়েছে আপনাকে? রোগ আল্লাহ। এই রোগ ভালো করবে কে? আল্লাহ। আল্লাহই ভালো করবে। আপনি সালাতে গেছেন তো, সালাত করছেন, আপনি সাজদায় গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহুম্মা শফিনি, আল্লাহ আমাকে শাফা দাও, আল্লাহ আমাকে শাফা দাও। আল্লাহকে কারণ শাফার মালিক হচ্ছে আল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইসফিরি। আপনি অসুখ হলে শাফা দিবে কে? আল্লাহ দেবেন। তিনি ছাড়া কেউ শাফা দিতে পারে না। ঔষধ, হ্যাঁ, হাদিস সহিহ বুখারী এসছে 5678। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালা লাহু শিফা। অসুখ আল্লাহ দিয়েছেন, তার ঔষধও আল্লাহ রেখেছেন। লেকুল্লা দাইন দালাউন, অন্য হাদিসে সাল্লাল্লাহু বলছেন প্রত্যেক অসুখের বেমারির ঔষধ রয়েছে। ফাইদা উসিবাদ দাওয়াউ দাই, অসুখের ঔষধ দাওয়া যখন দেওয়া হবে, সাবারা, ইচ্ছা একটু ভালো ভালো, সাবারা বেইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে ভালো হবে। কার অনুমতিতে? আল্লাহর ইচ্ছা হলে ভালো হবে। কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে, আপনি খান, কিন্তু ভরসা কারো উপরে? ভরসা যদি ঔষধের উপরে করে নেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভরসা আল্লাহর উপরে, আল্লাহর আদেশ করলে, আল্লাহ ইচ্ছা করলে আমার অসুখটা ভালো হবে। আর আপনি যদি ভাবছেন না তা বিছানে ধরলেই ভালো হয়ে যাবে, হ্যাঁ, তাল পাতা দিলেই ভালো হয়ে যাবে। আউরাদের হাদিস, ইন্না রোকা ওয়া তামাইম ওয়া তিওয়ালা শিরকুন। আউরাদ হাদিস নম্বর 3383। হাদিস সহিহ। এই সুতা, মাদুলি, তাবিজ, আগে বাজে ঝাড়ফুঁক করা, এগুলো ঠিক, এগুলো ঠিক। ঝাড়ফুঁকের ক্ষেত্রে যতটা আল্লাহ রাসূল করেছেন, পারমিশন আছে, ততটা আপনি করতে পারবেন। বাকি কোনো জিনিস লটকানো যাবে না, কোনো জিনিস বাধা যাবে না, শিরক হয়ে যাবে। এই কারণে সাপা বেঁধে দিলে ভালো হয়। হ্যাঁ, ফু দিলে কিছু কিছু ক্ষেত্রে কিছু সূরার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, সাহাবীরা আমল করেছেন, সেটা হতে পারে।
কিন্তু পীর মুড়িদেরা কি কিনা লেখে, এটা ওটা লেখে, লিখে দিয়ে আপনাকে তাবিজ বেঁধে যায়, আর সেগুলো আপনি মানে বেঁধে দিবেন, ঝুলিয়ে দিবেন, না হবে না। সেগুলো বলে ফু দিবে আপনাকে, না হবে না। তাহলে শাখার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, বিধান দানের মালিক হচ্ছে মহান আল্লাহ। আমি রবের কথা এতক্ষণ আপনাদের সামনে বলছিলাম। আর ইবাদতের ক্ষেত্রে যে একত্ববাদ তাওহীদ, সেটা আলোচনা হয়ে গেছে। তাওহীদুল উলুহিয়্যাহ, আমি সেই পাঠটা বলছি না আপনাদের সামনে। মানে ইবাদত একমাত্র কার হবে? সংক্ষেপে আল্লাহ। কার জন্য হবে? আল্লাহর জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিসের আশায়? আল্লাহর কাছে নেকি পাওয়ার আশায়। সব আল্লাহর জন্য। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, কারোর জন্য হবে না, কাউকে সন্তুষ্ট করার জন্য হবে না, কাউকে খুশি করার জন্য হবে না। ইবাদতের ক্ষেত্রে শিরক করা যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত। এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে একত্ববাদ বা তাওহীদ। তো আল্লাহর নাম আমরা অনেকের মুখস্থ আছে, অনেকে আমরা জানি যে আল্লাহর যেগুলো গুণ আছে, হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, সেই প্রকারে হাদিসে এসেছে 99টি আল্লাহর নাম আছে, কিন্তু 99টি সীমাবদ্ধ নয়। তিরমিজির হাদিসে 99টি নামের উল্লেখ আছে, হাদিসটি জয়ীফ। কিন্তু সেই নামগুলো যদি কোরআন হাদিস সম্মত হয়, পাওয়া যায়, সেগুলো আল্লাহর নাম, আল্লাহর সিফাত, সত্তাগত নাম আল্লাহ। বাকি এই নামগুলো আর রহমান, আর রহিম, আল মালিক, এগুলো সব আল কুদ্দুস, আসসালাম, আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। এগুলো যদি বিশ্বাস রাখতে হবে। আল্লাহর সিফাত বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ কথা বলেন, তো মানুষের সাথে কথা বলেন নাকি? কথা, আল্লাহ কথা বলেন, মানে কোরআনটা বোঝাটাই আল্লাহ কথা, আল্লাহর কালাম। জিবরিলকে বলে দিয়েছেন, জিবরিল এনে আমানত পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহর কথা। তো আল্লাহ কথা বলেন। সূরা নিসার 81 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে তার কথা বেশি সত্য হতে পারে? অসম্ভব হতে পারে। তাহলে আল্লাহ কথা বলেন। আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আছে। তো আল্লাহর কথা যখন বলেন, আমাদের কথা আল্লাহর কথা কি এক? আল্লাহর কথা কোন মাখলুকের, মানুষের কথার মতো নয়, কোন সৃষ্টির কথার মতো নয়। আল্লাহর চেহারা আছে, কিন্তু কোন বস্তুর চেহারার মতো নয়। কোরআনে আল্লাহ বলছেন সূরা রহমানে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবী সব ধ্বংস হবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না, তিনি বেঁচে থাকবেন। তো এখানে চেহারার কথা হয়েছে, এর ব্যাখ্যা করার প্রয়োজন নয়। ব্যাখ্যা আল্লাহ রাসূল করে দেননি, আমাদের ব্যাখ্যা করতে হবে না, আমাদের বিশ্বাস রাখতে হবে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং কাউরির সাথে উপমা দেওয়া যাবে না। আল্লাহ যেমন আল্লাহর মতোই, জানি না। আল্লাহর চোখ রয়েছে, দেখুন সূরা তুরের 38 নম্বর আয়াতে, ফাইন্নাকা বিআয়ুনিনা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক হিনা তাকুম, স্পষ্ট প্রমাণিত আল্লাহর চোখ এমন চোখ আমরা জানি না। এটা বলতে হবে না যে কোনো মাখলুকের মতো, যেমন কেমন আগে আমরা জানি না, আল্লাহ আলাম, আল্লাহই জানেন, আল্লাহ রাসূলও বলে দেন। কিন্তু এটাকে পরিবর্তন করা যাবে না, এটার মানে অন্যরকম করা যাবে না। আল্লাহর হাত রয়েছে,
সূরা সদের 75 নম্বর আয়াতে তালা ইয়া ইবলিস মান আনতাসুরা লেমা খালাকতু বিয়াদিহি, আমার দুই হাতে যাকে সৃষ্টি করেছি তাকে তুমি সিজদা করবে না কেন? কে মানা করলো তোমার? আল্লাহ নিজের হাতে আদমকে তৈরি করেছেন। হাতের কথাটা এসছে, কেমন হাত? আমরা এটা ব্যাখ্যা করবো না, কাউর সাথে তুলনা করা যাবে না। আল্লাহর পা রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? মানুষকে ডাকবে পায়ের কাছে সিজদা করতে। সূরা কালামের 42 নম্বর আয়াত, হাদিসে সহিহ বুখারীতে। হ্যাঁ, সিজদা করার জন্য আল্লাহ পা বাড়িয়ে দিবেন, সিজদা করতে সবাই আসবে। যারা সঠিকভাবে সিজদা করেনি দুনিয়াতে তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। খ্রিস্টানটা কাঠের মতন হয়ে যাবে, তক্তের মতন, সিজদা করতেই পারবে না। তাহলে আল্লাহর যেগুলো গুণ কোরআনে বর্ণিত হয়েছে, সুন্নাহয় সেই হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোকে আমরা সেভাবে বিশ্বাস করব। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহ কোন বস্তুর মতো নন, উপমা দেওয়া যাবে না। আর যদি বলি এর মানে আল্লাহ নিরাকার, এটা ভুল হয়ে যাবে। আল্লাহ নিরাকার বলা যাবে না, আল্লাহ স্পষ্ট রইবে। কোরআনে বলছে সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, আল্লাহ কি হলেন? 7 আসমানের উপরে আরশ, আরশে তিনি সমাসীন হলেন। হ্যাঁ, ইস্তাওয়া। তো আল্লাহ বলেন আল্লাহর আকার আছে, কেমন আছে আমরা জানি না, নিরাকার আল্লাহকে বলা যাবে না। কিন্তু কোন বস্তুর মতো তিনি নন, তাকে তুলনা করা যাবে না। আল্লাহর সিফাত, আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের খবর কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটা বলে শেষ করব। সূরা হাসরে আল্লাহ বলছেন আলিমুল গায়ব ওয়াস শাহাদা, অদৃশ্যের সংবাদ কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ কোন মানুষকে গায়েবের খবর জানান নেই। যারা বলেন যে নবী গায়েবের খবর জানতেন, নবী গায়েবের খবর জানতেন, আল্লাহ কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আমি নিজের উপকারও করতে পারি না, অপকারও করতে পারি না, আমার ক্ষমতা নয়। ইল্লা মা শা, আল্লাহ যা চান সেটাই হয়। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি অদৃশ্যের খবর জানতাম, গায়েবের খবর জানতাম, লাস্তাকসারতু, তাহলে অনেক কিছু মিনাল খাইরে, কল্যাণের অধিপতি আমি হয়ে যেতাম, অনেক কিছু পেয়ে যেতাম আমি। হ্যাঁ, ওমা মাক্কা মৃত্যু, আমার কষ্ট হতো না, আমি বিপদের সম্মুখীন হতাম না গায়েবের খবর জানলে। কোরআনে আল্লাহ বলছেন যে গায়েবের খবর নবী তুমি জানো না বলে দাও এ কথা। আমরা বলছি যে নবী গায়েবের খবর জানে, আল্লাহর উপরে কথা বলা হলো কি এরকম না? আল্লাহর প্রতি বিশ্বাস থাকলো কি তার? ঈমান কি তার থাকলো? নবী বলছেন আমি গায়েবের খবর জানি না, ইন আনা ইল্লা নাযীরুন বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আরে আমি তো কেবল হিত প্রদর্শনকারী, আমি তো সংবাদদাতা জান্নাতের, যারা ভালো আমল করবে, ঈমান নিয়ে আসবে, ঈমানদারদের জন্য। তোমরা বেঈমান হয়ে যেও না, জাহান্নামে যাবে। তোমরা ঈমানদার হও, জান্নাত যাবে। এই জন্য তো আমি এসেছি। সূরা আরাফ 188 নম্বর আয়াত। তাহলে গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ। কাউকে আল্লাহ জানান না। আলিমুল গায়বি, আলিমুল গায়বি, গায়েবের খবর জানেন আল্লাহ। ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান, কাউকে জানান না। এবার ওই পন্থীরা বলে এই আয়াতটা
ইল্লা মান ইত্তাকা মিন রাসূলিন, আল্লাহ যার উপরে সন্তুষ্ট হবেন তাকে জানান। মানে পীরের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন নাকি? আল্লাহ বলছেন মিন রাসূলিন, রাসূলের মধ্যে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন তাকে আল্লাহ জানিয়ে দেন, তখন জানতে পারবে। আল্লাহ না জানালে জানতে জানাবে কাজে আল্লাহ রসুলকে না পীরকে? কোরআনে বলছে রাসূলকে জানাবে, পীরকে নয়, খাজা বাবাকে নয়, মাজারকে নয়, রাসূলকে জানাবেন। রাসূল আল্লাহর গায়েবী খবর আল্লাহ জানাবে কাকে? কোনো মানুষকে জানাবে না। পৃথিবীর যতই বড় সম্রাট হোক, একমাত্র রাসূল ছাড়া। রাসূল দুনিয়াতে আছেন কি? নেই। এখন এই মাঝের গায়েবের খবর কে বলে? রাসূল আছেন সেখানে। নওয়াজুবিল্লাহ হাজামিন জানে। ভালো করে শুনে রাখুন, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন এবং রাসূলদেরকে জানিয়েছেন যেটা সেটা জানেন। আল্লাহ যেটা রাসূলদেরকে জানাননি সেটা তারা জানেন না। একাধিক আয়াতে এসেছে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি এখান থেকে শেষ করছি। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের ঈমান যেন শক্ত হয়, ঈমানের শর্ত আমরা যেন পালন করতে পারি, ঈমানের মজা যেন আমরা স্বাদ যেন গ্রহণ করতে পারি, এই তৌফিক আমাদের দান করুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা এখান থেকে শেষ করছি।